আমার বেহুলা মা ফিরে আসবেই, আমার বাচ্চাকে নিয়ে, আমার লখাইকে নিয়ে ফিরে আসবেই, আসবেই, আমি জানি। আবার কোন নতুন পরীক্ষায় আমায় ফেললে প্রভু? পুত্র শোক তবু সহ্য করেছিলাম, কিন্তু এই যে অসম্ভব আশা, অথচ মন চায় এই আশা করতে, মন চায় এই প্রাসাদ আবার ভরে উঠুক, কিন্তু আমি জানি তা সম্ভব নয় মহাদেব। এতদিনে হয়তো বেহুলা মাও শক্তি দাও প্রভু, সবকিছু সহ্য করার শক্তি দাও, ক্ষমতা দাও। কোনো মায়ার বাঁধনে আর আমায় বেঁধো না প্রভু। ওই ওই কুচক্রী পাতাল বাসিনী যেন তার মায়া জালে আমাকে আচ্ছন্ন করতে না পারে প্রভু। আশীর্বাদ করো, আশীর্বাদ করো প্রভু। ইদানিং তুমি মায়া মুকুরে দিবারাত্র কি দেখছো পদ্মা? দেখছি চন্দ্রধর বণিককে। দেখো দিদি, সে তার আরাধ্য দেবতার সামনে দাঁড়িয়ে শুধু নিজের কথা বলে চলেছে, অথচ দেখো এখনো তার দম্ভ গেল না। সবকিছু শেষ হয়ে গেছে, তাও দর্প গেল না তার। হে আর নতুন কি কথা বোন? এতদিন ধরে চাঁদ তার ছটি সন্তানকে কলার মান্দাসে ভাসিয়েছে, কিন্তু এখনো সে তার জেদ, তার দম কোনোটাই ছাড়েনি পদ্মা। কিন্তু এইবার যে তার দম্ভ রক্ষা করা তার পক্ষে অত্যন্ত কঠিন হবে দিদি। সে যে মায়ার জালে জড়িয়ে পড়েছে, সে যে তার লক্ষিন্দরকে কোনোভাবেই ভুলতে পারছে না। তোমার মনে আছে দিদি, আমি তোমাকে বলেছিলাম চাঁদ সদাগরের সপ্তম পুত্র মহাচ্ছন্ন করে ফেলবে তাকে। তাই তো হয়েছে, আমার কথা সত্য হয়েছে দিদি। সেদিন চন্দ্রধর বণিক কি বলেছিল জানো? বলেছিল, মায়ার জালে আমি কোনোভাবেই জড়িয়ে পড়ব না। আমার পুত্র যদি এই পৃথিবীতে জন্ম নেয় ও মনসা, আমার কোনোদিন কোনো পিছুটান হবে না। যার সাথে কোনোদিন কোনো স্নেহের সম্পর্কই থাকবে না, তার মৃত্যু তো কিসের দুঃখ আমার, কিসের শোক, কিসের যন্ত্রণা। সনকার পুত্র জন্মাবে, কিন্তু আমার পিছুটান কিছুতেই জন্মাবে না। তুমি পারোনি চন্দ্রধর বণিক, তুমি পারোনি। আজ তুমি মন প্রাণ দিয়ে চাইছো তোমার মৃত পুত্রকে নিজের কাছে ফিরে পেতে, কিন্তু তোমার দম্ভ তোমার পথে বাধা সৃষ্টি করছে, আমার সামনে নত স্বীকার হতে দিচ্ছে না তোমাকে। আর তাই তুমি তোমার সমস্ত দায়ভার, সমস্ত আশা বেহুলার উপর চাপিয়ে দিতে চাইছো। ভাবছো সে তোমার মৃত পুত্রকে তোমার কাছে ফিরিয়ে আনবে? কেন চন্দ্রধর বণিক, কেন? শুধু তোমার জীবন সঙ্গিনী নয়, তুমি নিজেও আজ চাও সেই অসম্ভবকে সম্ভব করে তুলতে। তাহলে কেন তুমি নত স্বীকার করবে না আমার সামনে? কেন তোমার পৌরুষে বাঁধবে এই পাতাল বাসিনী নাগিনীর পুজো করতে? তার সামনে নত স্বীকার করতে তোমার বাঁধবে, তাই না? শান্ত হও পদ্মাবতী। অকারণে এত উত্তেজিত হয়েও না বোন। দেখো
বেহুলা তো তার যাত্রা শুরু করছে। অনতিকালে তোমার সম্মুখে খুলে যাবে স্বর্গের দরজা। মনুষ্য হয়ে কিসের দম্ভ, কিসের অহংকার এত? কেন কেন চন্দ্রধর বণিক পুজো করবে না এই দেবীর? পৌরুষ, তার পুত্রবধূর উপর লক্ষিন্দরের পুনর্জীবনের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিতে পৌরুষে বাঁধছে না তা? কেন কেন বেহুলা শাস্তি পাবে চন্দ্রধর বণিকের জন্য? এক বিশেষ উদ্দেশ্য নিয়ে বেহুলার এই মর্তে আগমন পদ্মা। তুমিও তো তার উপর নির্ভর করে আছো পদ্মা। বেহুলা তোমার পূজা প্রচার করবে, তবে তুমি স্বর্গলোকে প্রবেশাধিকার পাবে। এই কথা তুমি ভুলে গিয়েছো পদ্মাবতী? তোমার আর চাঁদের এই যুদ্ধের মধ্যে বেহুলাই রয়েছে। সমস্ত গরলটুকু সেই পান করছে পদ্মা, সেই পান করছে। আর কত দূর যাব? কোনো নির্দেশ পাচ্ছি না কেন? কোন পথে যাব আমি? এই স্মৃতির সিঁড়ি ফেরাতে হবে আমাকে, দেহ নষ্ট হবার আগে। কপালে আর কত বিপত্তি নিকেচো ঠাকুর। আগে এক ঘাটে তো সতীত্বের চরম পরীক্ষা দিল। জানি না সেখানে এখন সেই দানবের মতন মানুষ কি করছে। সামনে যেন তেমন শয়তানের হাতে না পড়ি ঠাকুর। রক্ষে করো তুমি, রক্ষে করো প্রভু, রক্ষে করো।